আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম আমার আম্মা বয়োবৃদ্ধ মানুষ, সে একটা শিশি নিছে, শিশি নিয়ে নবীজির কাছে এসেছে। নবীজির কাছে এসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আনাস রে, নবীজির ঘামগুলো এগুলো একত্রিত করে আমার এই শিশির মধ্যে তুমি ভরে দাও। তো ঘামগুলো একত্রিত করে শিশিতে ভরতেছে, নবীজি যা করতেছে, ঘাম দিয়ে কি করবা তোমরা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আতর হিসেবে ব্যবহার করব। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণের সময় আল্লাহ তাআলা জান্নাতি সুঘ্রাণ লাগিয়ে দিয়েছিলেন নবীজির শরীরে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, প্রশ্নটা উত্তর দিতে পারবেন? কঠিন প্রশ্ন না। জান্নাতি কোন জিনিসের কি মেয়াদ আছে? আওয়াজ করে বলেন, জান্নাতি জিনিসের মেয়াদ আছে? এটা সুন্দর উত্তর দিতে পারছে। জান্নাতি জিনিসের মেয়াদ নাই। সুবহানাল্লাহ। জান্নাতি কাপড়েরও মেয়াদ নাই, জান্নাতি বালাখানার মেয়াদ নাই, সুঘ্রাণের মেয়াদ নাই। কাপড় এর কালার দিন যাবে আর বাড়বে। সুবহানাল্লাহ। দিন যাবে আর বাড়বে, এটা অন্য মৌজু, অন্য আলোচ্য বিষয়। তো জান্নাতি জিনিসের কোনো মেয়াদ নাই। 1 বছর, 2 বছর, 5 বছর। তো জান্নাতি জিনিসের মেয়াদ আমরণ। সুবহানাল্লাহ। এই জান্নাতি সুঘ্রাণ আল্লাহর নবীর শরীরে আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছিলেন। সাহাবায়ে কেরামগণ বলেন যে বিশ্ব নবী মেরাজ থেকে আসার পরে নবীজির সুঘ্রাণ আরো অনেক বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। অনেক বেড়ে গিয়েছে, এমনকি নবীজির শরীর মোবারকের যে ঘাম, ঘামের যে সুঘ্রাণ, আমরা ঘামলে পরে গন্ধ করে, তাই না? গন্ধ বের হয়, কিন্তু নবীজি ঘামলে ঘ্রাণ বের হতো। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে বিশ্ব নবীজি একদিন আমার বাড়িতে বিশ্রাম নেওয়ার জন্য ঢুকলেন। নবীজি বিশ্রাম নিচ্ছেন, আমি নবীজির খেদমত করতেছি। খেদমত করতে করতে এখনকার যুগের মতো তো না যে এসি ছিল তা না, নবীজি ঘেমে গেছেন। ঘেমে যাওয়ার পরে আল্লাহু আকবার, নবী যখন ঘামতেন ওই সময় তার অবস্থাটা কি ছিল? মুসলিম শরীফের 3559 নং হাদিসে বলেছে, কান্নাল আরাকা আল-লুলু, যেন নবীজির শরীরের ঘাম এর ফোঁটাগুলো মতির দানার মতো দেখা যাইত, জলজল জলজল করত, মতির দানার মতো জলজল করত নবীজির শরীরের ঘামের ফোঁটাগুলা। সাহাবায়ে কেরামগণ উল্লেখ করেছে। নবীজি ঘেমে গেলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম আমার আম্মা বয়োবৃদ্ধ মানুষ, সে একটা শিশি নিছে, শিশি নিয়ে নবীজির কাছে এসেছে। নবীজির কাছে এসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আনাস রে, নবীজির ঘামগুলো এগুলো একত্রিত করে আমার এই শিশির মধ্যে তুমি ভরে দাও। তো ঘামগুলো একত্রিত করে শিশিতে ভরতেছে, নবীজি যা করতেছে, ঘাম দিয়ে কি করবা তোমরা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আতর হিসেবে ব্যবহার করব। সুবহানাল্লাহ। বিয়ে শাদীর অনুষ্ঠানে সাহাবায়ে কেরামগণ নবীজির ঘাম ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। নবীজির ঘাম ব্যবহার করতেন, বুখারীর বর্ণনায় এসেছে। নবীজির ঘামের ভিতরে এতই বরকত, এতই সুঘ্রাণ, নবীজির শরীরে এতই সুঘ্রাণ, রাস্তা দিয়ে চললে সত্তার সত্তা পর
নবীজির শরীরের সুঘ্রাণ পাওয়া যেত। নবীজিকে কোনোদিন সাহাবায়ে কেরামগণ যদি হারিয়ে ফেলতেন, সাহাবায়ে কেরামগণ খুঁজতে বের হতেন, বের হওয়ার পরেই সাহাবায়ে কেরামগণ বলতে পারতেন নবীজি এই রাস্তা দিয়া গেছেন এবং নবীজি এই রাস্তার শেষ মাথায় আছে, কারণ নবীজির সুঘ্রাণ এই রাস্তায় ছড়াচ্ছে। সুবহানাল্লাহ। নবীজির ঘ্রাণ শুকতে শুকতে সাহাবায়ে কেরামগণ নবীজিকে খুঁজে পাইতেন। সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার এই সুঘ্রাণের আলোচনা, নবুয়তের আলোচনা, তার আখলাকের আলোচনা যখন ছড়িয়ে ছিটিয়ে গেল, কাফেররাও যখন নবীজিকে আলামিন বলা শুরু করলো। মুসলমানরা তো না, কাফেররা বলতো আলামিন। কে বলতো? কাফেররা নবীজিকে আলামিন বলা শুরু করছে। এই সময় এবারে বলতেছি কোন কথা? নবীজির তো সূরতের ব্যাপারে বললাম, ঘ্রাণের ব্যাপারে বললাম, এবারের কথা। নবীজির কথার মধ্যে রৌনকটা কি, প্রভাবটা কি ছিল, এই কথাটা বলতে চাচ্ছি। নবীজির কথার ভিতরে কতটুকুন প্রভাব ছিল। কাফেরদের মাঝে যখন তারাই আলামিন বলা শুরু করছে, দাওয়াত দিচ্ছেন নবীজি, এখন কাফেররা বলছে মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। ইয়ামানে এক জাদুকর ছিল, তার নাম জিমাদ। মুসলিম শরীফের রায় 868 নং হাদিস। জিমাদ ইয়ামানে থাকে, হঠাৎ করে একদিন মক্কায় আসছে। আসার পরে মক্কার কাফের মুশরিকেরা বলে, জিমাদ তুমি আসছো ভালোই হয়েছে, একটা কথা শোনো, মুহাম্মদের যদি দেখা হয় তোমার সাথে, তাইলে তুমি এর একটু ট্রিটমেন্ট করো, তুমি তার একটু চিকিৎসা করো, তুমি তো ঝাড়ফুঁক পারো। কানা ইয়াস্তারখি, জিমাদ ঝাড়ফুঁক জানতো, তার ঝাড়ফুঁকের কারণে আল্লাহ তাআলা মানুষকে ভালো করতো। তো জিমাদ গেছে, কাফেররা বলতেছে মুহাম্মদের যদি সাক্ষাৎ হয়ে যায়, মুহাম্মদকে তুমি একটু জায়রা দিও, ও পাগল হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ বলেন সবাই। وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون। সূরাতুল মাআরিজ আল্লাহ তাআলা বলতেছেন, ওমা হুয়া বিকাউলি শায়ের, মুহাম্মদ কবি না, ওয়ালা বিকাউলি কাহিন, মুহাম্মদ তাদের কথায় জাদু করো না। অন্য সূরা ওমা হুয়া বিমাজনুন, মুহাম্মদ পাগলও না। সুবহানাল্লাহ। মুহাম্মদ কি না? পাগল নন। কাফেররা বলছে পাগল, পাগলের চিকিৎসার জন্য জিমাদকে সবাই মিলে বলতেছে যে মুহাম্মদের দেখা হলে তুমি তার চিকিৎসা করে দিও। জিমাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করে, রাস্তায় রাস্তায় ঘুরে যদি মুহাম্মদকে দেখি তাহলে চিকিৎসা করব। ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখা হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, হঠাৎ করে দেখা হয়ে গেছে। হে মুহাম্মদ, কেমন আছো? তোমাকেই আমি তালাশ করতেছি। মক্কার সব কাফেরেরা বলতেছে মুহাম্মদ পাগল হয়ে গেছে। ও জিমাদ, তুমি তো চিকিৎসা জানো, মুহাম্মদের একটু তুমি চিকিৎসা করে দিও। দেখা হলো, ভালো হইলো। থামো থামো থামো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে গেলেন। থেমে যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনাটা কি আপনারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না কেন? আশিকের রাসূল দাবি করার দিক থেকে দেখি 1 নম্বর, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন এটা আমরা বলতে পারি না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। বলতেছেন, বলতে বলতে জিমাত বলতেছে, কিফ ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি থামো, তুমি যা বলতেছো তুমি থেমে যাও, আমি আর শুনতে চাই না। আইদ আইদ আলাইয়া, আইদ আলাইয়া, তুমি যেই কথাগুলো এখন বললে ওই কথাগুলো তুমি আবার আমার উপরে বলো, আবার সেই কথাগুলো তুমি রিপিট করো, সেই কথাগুলো আবার বলো আমি জিমাতকে। নবীজি ফাআদাহা সালাসা মাররাত, নবীজি ওই সব কথাগুলোকে 3 বার রিপিট করলেন। কয়বার? 3 বার। কোন গুরুত্বপূর্ণ কথা হইলে হাদিস আল্লাহর নবী 3 বার বলতেন, যেন কথাগুলো ভালো করে বোঝা যায়। 3 বার জিমাদের কাছে ওই কথাগুলো নবীজি বললেন। জিমাদ এবারে বলতেছে, সামিতু কাওলাল কাহানা ওয়া কাওলাশ সাহারা ওয়া কাওলাশ শাইর মা সামিতু মিসলা কালিমাতিকা হাউলা। ও মুহাম্মদ, আমি কত জাদুকরের কথা আমি শুনেছি, কত কবির কথা আমি শুনেছি, কত জাদুকরের কথা আমি শুনেছি, তোমার কথার মতো এত সুন্দর কথা আমি আর কোনোদিন শুনি নাই। আওয়াজ করে সবাই মিলে জোরে বলেন সুবহানাল্লাহ। এই তোমার মতো আশ্চর্য কথা আমি আর জীবনে কোনোদিন শুনি নাই। অনেক কবির কথাও শুনছি আমি, অনেক জাদুকরের কথাও শুনেছি, অনেক গণকের কথাও আমি শুনেছি, কিন্তু তোমার কথার মতো কোন কবি, কোন জাদুকর, কোন গণকের কথা আমি জীবনে শুনি নাই এবং আমিও বলতে পারি না। সুবহানাল্লাহ। তো নবীজি 3 বার রিপিট করলেন। 3 বার রিপিট করার পরে জিমাত বলতেছে, মক্কার সব মানুষগুলাই তো তোমাকে পাগল বলতেছে, মজনুন। তবে তোমাকে 3 বার এই কথাগুলা দৌড়ানোর জন্য বললাম কেন? যে একজন মানুষ যদি পাগল হয় তাহলে আগের কথার সাথে পরের কথার কোনো মিল থাকে না। আগে কি বলছে, পরে কি বলছে, আগের পরের কথা কোনো মিল থাকে না যদি পাগল হয়ে থাকে মানুষটা। কিন্তু মুহাম্মদ তো 3 বার একই কথাকে 3 বার রিপিট করলো, কিন্তু 3 বারের মধ্যে সব কথা একেবারে জায়গা মতো অক্ষরে অক্ষরে সব ঠিক আছে, তাইলে তো মুহাম্মদ পাগল না। আর আমি তো নিজেই ধরা খেয়ে গেলাম, আমি নিজেই পাগল হয়ে গেছি মুহাম্মদের কথা শুনে। এইবারে জিমাত বলে, ইয়ামান থেকে আসছে জাদুকর জিমাত বলে, কাল বিলম্ব দেরি নয়, ও মুহাম্মদ তুমি আমাকে কালিমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিমাতকে কালিমা পড়াই দিলেন। কালিমা পড়ে জিমাত জাদুকর মুসলমান হয়ে গেল। কুফারে মক্কার কাফেররা চিন্তা করলো এইবারে মুহাম্মদকে জিমাদে ভালো করে ফেলবে, আর পাগলামি করবে না। এখন পাগলামি ভালো করতে গিয়া জিমাত নিজেই মুহাম্মদের পাগল হয়ে গেছে। জিমাত নিজেই মুহাম্মদের পাগল হয়ে গেছে এবং মুহাম্মদের কালিমা পড়ে নিছে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের মধ্য থেকে যারা মুহাম্মদের
বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদের কার্টুন প্রকাশ করে, এটা সেটা বলে, ঠিক আছে, ওরা জিমাদের মতো পাগল। একদিন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন, মুহাম্মদের ইসলামের ছায়া তলে তাদেরকে আল্লাহ তাআলা জায়গা করে দিবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আওয়াজ করে সবাই মিলে বলুন আল্লাহুম্মা আমিন।